একটা জঙ্গলে টুনি পাখি তার দুটো ছানাকে নিয়ে বাস করত। টুনির স্বামী না থাকায় টুনি একাই তার ছানাদের বড় করছিল। টুনি ছিল খুবই পরিশ্রমী। সে তার ছানাদের জন্য অনেক পরিশ্রম করত। মা টিঙ্কু, আমি কাজে যাচ্ছি, তুই তোর বোন টুনটুনের খেয়াল রাখিস। ঠিক আছে মা, আমি বোনের খেয়াল রাখবো। এরপর টুনি কাজের জন্য বেরিয়ে পড়ে। টুনি সারাদিন বনে বনে ঘুরে ঘুরে কাঠ কাটতে থাকে। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে গেছে টুনি তা খেয়ালই করেনি। এ মা, সন্ধ্যা নেমে গেল তো, আমাকে তো বাড়ি ফিরতে হবে। আমার ছানারা যে বাসায় একা আছে। এই বলে টুনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে একটা মোটা কাঠের গুঁড়ি পড়ে থাকতে দেখে। আরে, এখানে অনেক বড় একটা গুঁড়ি পড়ে আছে, এটা কাটলে অনেক কাঠ হবে। এই বলে টুনি কাঠটা কাটতে লাগে। আর তখনই ওই কাঠের গুঁড়ি থেকে একটা জিন বেরিয়ে আসে। হি হা 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 হা, কে তুই? আমার গাছের গুঁড়িতে কোপ মেরেছিস? আমি এখনই তোকে মুরগি বানিয়ে দেব। আজি, আমাকে মুরগি বানিয়ে না, আমি না জেনে তোমার কাঠে আঘাত করেছি। জিনটা তখন টুনি কোনো কথাই শুনল না, টুনিকে একটা মুরগি বানিয়ে দিল। এইদিকে টুনির ছানারা খুব চিন্তা করে। দিদি, মা কেন আসছে না? আমার যে খুব খিদে লেগেছে। হ্যাঁ টুনটুন, আমিও তাই ভাবছি। তুই বাসায় বস, আমি মাকে খুঁজতে যাচ্ছি। এই বলে টিঙ্কু বেরিয়ে পড়ে। যেতে যেতে সেই বনে যায়। তখন টুনি তার ছানাকে দেখতে পায়। টিঙ্কু, আমি তোর মা, আমার দিকে তাকা মা, আমার দিকে তাকা। এই কি, আমার মায়ের মতো করে কে ডাকছে আমাকে? কিন্তু আমার মা তো এখানে নেই। টিঙ্কু, আমি তোর মা, আমাকে একটা জিন মুরগি বানিয়ে দিয়েছে। মা তুমি? মা, আমি তোমাকে কি করে ঠিক করব? আমাকে ওই জিনের কাছে নিয়ে চলো মা। তখন টুনি সে জিনের কাছে টিঙ্কুকে নিয়ে যায়। জিন দাদু, আমার মাকে ঠিক করে দাও না, আমাদের যা কেউ নেই। আমরা সারাদিন কিছু খাইনি, আমার মা বাড়িও যায়নি। আমার মাকে ঠিক করে দাও না গো জিন দাদু। টিঙ্কুর কথা শুনে জিনের একটু মায়া হয়। জিন তখন টুনিকে আবার ঠিক করে দেয়।